তুমি কি দাদা? জিয়াও জিয়াও শেষ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হতে চলেছে। আমরা কি তার জন্মদিনে তার সাথে খোলাখুলি কথা বলবো না? যাই হোক, সে তো শুরু থেকেই বাবা মা আমাদের জন্য। তার স্বামী হতে পারে শুধুমাত্র আমাদের মধ্যে একজন। দাদা, এই কথা মানে কি? আমার ভবিষ্যতের স্বামী বলতে কি বোঝানো হচ্ছে? শুধুমাত্র তাদের মধ্যে একজনই হতে পারে? কিন্তু এভাবে দিদি কি রাজি হবে? কি আমরা অত বছর ধরে যত্ন করে লালন পালন করেছি এই গোলাপটিকে। তুমি কি তাকে অন্য কারো কাছে ঠেলে দিতে চাও? কি দাদাও? ঠিক আছে, দিদির আশেপাশে অনেক উচ্ছৃঙ্খল লোক আছে, কিন্তু যদি আমরা তিনজনই থাকি আর সে কাউকেই বেছে না নেয়, তাহলে কি করব? আমাদের উচিত তাকে বাইরে যেতে না দেওয়া, যাতে সে অন্য কাউকে পছন্দ না করে ফেলে। পাগল, তোমরা তিনজন পাগল না? দুই বছর হয়ে গেল সেই তিন পাগল আমাকে বলেছিল 2 বছর সময় দেবে চিন্তা করার জন্য। 2 বছর পরে আমাকে তাদের তিনজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, কিন্তু এখন আমিও আইনি বিবাহের বয়সে পৌঁছে গেছি, তাই না? যদি আমি চেমিংকে বিয়ে করতে পারি, তাহলে তাদের কথা ভাবতে হবে না। বিগ বিগ টোলেস ট্রেলেস নিম্ন জি, তাই না? যদি আমি চেমিংকে বিয়ে করতে পারি, তাহলে তাদের কথা ভাবতে হবে না। মিস চেংমিংকে বিয়ে করতে চলেছেন। বিয়ে জিয়াও জিয়াও বলেছিল। বড় হয়ে দ্বিতীয় দাদাকে বিয়ে করবে, দ্বিতীয় দাদা ছাড়া। সে কাকে বিয়ে করতে চায়? মিস চেংমিংকে বিয়ে করতে চলেছেন। দিদি খুব অবাধ্য, বলেছিল শুধু বাইরে গিয়ে চিন্তা করবে। কিভাবে খেলার মাথায় চেড়ে গেল? চেংমিং আমাকে এত ভালোবাসে, সে নিশ্চয়ই আমার প্রস্তাব মানবে। খারাপ লোক, এত তাড়াহুড়ো কেন? তুমি কি ভয় পাও না? আমি জিয়াও জিয়াওকে বলবো যে তুমি আমাকে হয়রানি করেছো। হয়রানি? ভালো, তাহলে তোমাকে অবশ্যই তার সাথে ভালো করে বলতে হবে। আমি কিভাবে তোমাকে হয়রানি করেছি? লিনচে মিং কিমিং, তোমরা কি করছো? Sansing kom diundaur, I want IT thar. Anwe, I. Button dan tletne downs, haddarter fordend. বিচার পোষণ মিঙ্কিকান সবচেয়ে ভালো শর্তের সাথে পরিচিত মানুষ। যাই হোক, তোমার পরিবার এত ধনী, তুমি তাকে আমার জন্য ছেড়ে দাও। লিনচেং মিং, তুমি নষ্ট। কি রাগ করেছ? আসলে তুমি এদি শুধু তোমার শরীর আমাকে দাও, আমি তাকেও ছেড়ে দিতে পারি, তোমাকে আমার পাশে রাখতে পারি, কেমন? চ্যাংমিং, স্বপ্নেও না। তুমি যদি নোংরা মনে না করো, আমি তো বিরক্ত। গুঝেও, কি বলছ? গত 2 বছর আমি অন্ধ ছিলাম। আমি তোমাকে সন্তানহীন এবং মন্দ মৃত্যু কামনা করি। ব্রেকআপ করো, খারাপ মানুষ। তুমি কে? তুমি কি চাও? আয়েও জেস ভেপেজো না, এটা আমি। দাদা,
তোমরা কি বলনি আমাকে 2 বছর সময় দেবে? কেউ তোমাকে কাঁদিয়েছে? না। মিথ্যা বলছো। আইএও জিও আমাদের থেকে দূরে যেতে চায়, তবে আমাদের সম্মতি লাগবে এখন। আইহিওজিএস তার অঙ্গীকার না রাখার জন্য। দাদা, জিও জিও, মনে হচ্ছে আমরা ভালো সময় আসিনি। দ্বিতীয় দাদা। চিওই। আমরা ঠিক করেছিলাম ন্যায্য প্রতিযোগিতা হবে। দাদা এভাবে জোর করছে। এটা কি একটু বেশি হচ্ছে না? তুমি কি মনে করো আমার একটি চুমু তাকে এভাবে কাঁদাতে পারে? তাহলে জিও জিও কাঁদছে সেই মানুষটার জন্য। আমি ভাবছি তার নাম কি ছিল। লিংচেং মিং, ঠিক? তোমরা কিভাবে জানো লিনচেং মিং সম্পর্কে? জিয়াও জিও খুব সুন্দর। তুমি কি ভেবেছিলে আমরা তোমাকে 2 বছর সময় দিয়ে সত্যিই তোমাকে আমাদের চোখের সামনে থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যেতে দেব? তাহলে এই 2 বছর তোমরা সব সময় আমাকে পর্যবেক্ষণ করেছো? না, রক্ষা করেছি বোন। বাইরের পৃথিবী খুব বিপজ্জনক। সিস্টার হাসেন জেন্সি বল্টের স্কিন সিন শেসা। কেউ তোমাকে ঠকালেও তুমি তাদের টাকা গোনো, শুধু আমরা তোমাকে রক্ষা করি। তুমি কখনো কাউকে দ্বারা আঘাত পাবে না। লিনচিং মিং তার উদাহরণ। হ্যাঁ, 2 বছর আগে আমরা বলেছিলাম তুমি আমাদের পাশের গোলাপ, এই পৃথিবীতে শুধু আমরা তোমার জন্য সবচেয়ে ভালো। কেমন এখন তোমার বিশ্বাস করা উচিত? তুমি শুধুমাত্র পারো আমাদের ভালোবাসায় বেড়ে উঠতে। এখন জিনিসপত্র গুছিয়ে আমার সাথে ফিরে চলো। আমি চাই না। বোন আমাদের সাথে ফিরে যাচ্ছে না। তোমার মনে কি এখনো লিন চেংমিং এর কথা ভাবছো? তার সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা বেশি ভয়ঙ্কর। মুশেন্টিং, মুহুয়ায়ান, মুজিয়ে, তোমরা কি আমাকে একজন মানুষ হিসেবে দেখেছো? তোমাদের ভালোবাসার দরকার নেই, তোমাদেরও দরকার নেই আত্মতুষ্টি দিয়ে আমাকে রক্ষা করার। আমি একজন মানুষ, আমারও নিজের মতামত আছে। তোমরা যদি আমার জায়গায় থাকতে নিজের জীবনটা কি অন্যের নিয়ন্ত্রণে নজরদারিতে কাটাতে চাইতে? আমরা তোমাকে 2 বছর সময় দিয়েছিলাম। কিন্তু তুমি অন্য কারো সাথে বিয়ে করলে। তোমার কথার কয়টা ছিল সত্যি আর কয়টা ছিল মিথ্যা? এই জঘন্য মানুষটা আমাকে ফোন দিয়ে কি করতে চায়? সে যদি আমার 2 বছর সময় নষ্ট করত, তাহলে আজ আমাকে এতটা অসহায় হতে হতো না। দাঁড়াও। জিয়াও জিয়াও এর কথা শুনে যদিও খুব রাগ হয়, কিন্তু আমরা তো বলেছিলাম জিয়াও জিয়াওকে রক্ষা করব। ফিরে যাওয়ার আগে জিয়াও জিয়াওকে কষ্ট দিয়েছে আমাদের সাফাই করে দিই না কেন? দাদা, তুমি কি করতে যাচ্ছ? হ্যালো, এত দেরি কেন করলে? যাই হোক, আখনি নেমে এসো। নিচে তোমার জন্য অপেক্ষা করছি। আমাদের মু পরিবারের আদরের মানুষটিকে ঐন্দ্রাথম ভাবছে। সে কার সাথে কথা বলছে? দেখছি দাদা পারছেন না। মু এন্টারপ্রাইজের দায়িত্ব নেওয়ার কয়েক বছরে আমাদের মু পরিবারের রাজকন্যা 3য় শ্রেণীর ধনী পরিবারের এক ছেলের দ্বারা অপমানিত হল। তুমি এখন নেমে যাও, দেখো সে কি করতে চায়। লিন চেংমিং, আশা করি আজ রাত তোমার জন্য শুভ হবে। গুজি যাও, তুমি এখনই SMS করে বলে বিচ্ছেদ চাও। না হলে কি নিজের প্রেমিকের বিশ্বাসঘাতকতা জানার পরও লজ্জাহীনভাবে চোখ বন্ধ করে রাখবো? তাহলে এই 2 বছরে তোমার পেছনে আমার সময় আর টাকা কিভাবে মিটবে? তুমি কি ভাবছো আমি 2 বছর ভালোবেসেছি তাই বলে চলে যেতে দেব? তাহলে তুমি কি করতে চাও? জিজাও জিজাও, ওই 2 বছরে আমি তোমার জন্য কতটা ভালোবাসলাম। তোমার উপর অত টাকা খরচ করেছি, তুমি আমাকে পুরোটা উপভোগ করতে দেবে? তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আইন ভঙ্গ করছো, তুমি জানো? তুমি ভাবছো আজকের ঘটনা আমি অন্যকে জানাবো? বাজে লোক। ঠিক আছে, তাই তুমি আমার সাথে সম্পর্ক চিহ্ন করতে চেয়েছিলে। আসলে আগে থেকেই অন্য কাউকে পেয়েছ, একবার এই 3 জন। গুছিস, তুমি বলেছ আমি একটা খারাপ মেয়ে, তাহলে তুমি আমার সামনে বোকা সাজছ? তুমি তাকে ছেড়ে দাও। লাইন পরিবার, তাই না? জোর করে নিতে পছন্দ করো, তাই না? হ্যাঁ, বাজে লোক। আজ আমি তোমার সাথে পুরোটা খেলব। দাদা, দ্বিতীয় দাদা, আমি একটু ক্লান্ত, আগে বিশ্রাম নিতে যাচ্ছি। জিয়াও জিয়াও, তুমি কি দেখতে চাও না আমরা কিভাবে তোমার জন্য প্রতিশোধ নিচ্ছি?
তোমার মতো হে শুধু নারীদের জোর করে সেই পশু মরাই ভালো ছিল। আমি নারীদের জোর করি, আমি মরাই ভালো ছিল, তাহলে তোমরা? যে ছোটবেলা থেকে তোমার সাথে বড় হয়েছে সেই পালিত বোনকে জোর করো, তাকে আমার সাথে বিয়ে করতে বাধ্য করো, শুধু তোমাদের থেকে বাঁচতে তোমরা। সবাই নরকে যাও, সবাই মরো। বোন, আমরা তার মতো নেই। গেবার তোমাকে একটু মারলাম, তা খুব কম ছিল। হ্যাঁ, জিয়াও জিয়াও আমাদের পরিবারের রাজকন্যা, শুধু তোমাকে একটু মারলেই খুব সহজে ছেড়ে দিলাম। তুমি কি করবে? তুমি এদিকে আসো না। আমি সম্প্রতি কিছু ওষুধ নিয়ে গবেষণা করেছি। এটা জীবন নেবে না, শুধু তোমাকে যন্ত্রণায় ধীরে ধীরে পচতে দেবে। দ্বিতীয় দাদা। চাও চাও। দাদা তোমাকে বলছে তুমি ভুলে যেও না এই বাজে লোকটা। আগে তোমার সাথে অমন করেছিল। তুমি আইন ভঙ্গ করছো, তুমি জানো? তুমি ভাবছো আজকের ঘটনা আমি অন্যকে জানাবো? কিন্তু শিক্ষা দিতেও এত কঠোর পদ্ধতি ব্যবহার করার দরকার নেই। কুচিয়া, তুমি দেখেছ স্পেস্টারে আর ইনসন আচ্ছাদন করতে ওকলালুই মুকলাটার এই ধরনের দাম্বদের সাথে? গুছিস, তুমি দেখেছ তারা দানব ছিড়িয়ে পড়ে যাওয়ার জন্য বোন, 2 বছর হয়ে গেছে, আমি তোমাকে খুব মিস করেছি। মিউজাই, তুমি এখানে কেন? বোন খুব সুন্দর, ভেবেছে নিজের দরজায় একটা পাসওয়ার্ড লক দিলে আমরা ঢুকতে পারবো না। তোমার জন্মদিন, আইডি কার্ড আর তোমার 3 মাপ, এই সব আমরা জানি। তোমার ফোনের পাসওয়ার্ড, ফোন নম্বর আর আইডি কার্ড নম্বর দিয়ে তৈরি। অত বছর তোমার অভ্যাস এখনো বদলায়নি। মুজিয়ে, আপু, দেখো আমি তোমাকে কত ভালো করে চিনি। তুমি আমাকে তোমার স্বামী হিসেবে বেছে নাও না। মুজিয়ে, আমি তোমার বোন। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি আমাকে মারলে। তুমি বলেছিলে আমাকে সারা জীবন রক্ষা করবে। কিন্তু আপু যদি আমার সাথে না থাকে? তাহলে কিভাবে আমাকে সারা জীবন রক্ষা করবে? পাগল, একেবারে পাগল। মুজিয়ে, তুমি কি করতে চাও? তুমি দাদা আর ভাইকে বলেছিলে আমাকে জোর করবে না। তোমাদের মধ্যে চুক্তি ছিল। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। আপু, তুমি প্রথম ভুলে গিয়েছিলে আমাদের ছোটবেলার চুক্তি। আমি চোখে চোখে দেখতে পারছি না। তুমি তাদের খুঁজো, তুমি শুধু আমারই হবে। মুজিয়ে, আমাকে নামিয়ে দাও। মুজিয়ে, মুজিয়ে, তুমি বোকামি করো না। দাদা আর ভাই তারা। তাদের নাম নিও না। তুমি আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসো না, আমি তোমাকে ভালোবাসবো। আমাকে ছেড়ে দাও। মুজিয়ে, তুমি যদি আমাকে স্পর্শ কর, আমি তোমাকে ঘৃণা করব। আমি তোমাকে সারা জীবন ঘৃণা করব। বেরিয়ে যাও। দুঃখিত। কেন তারা আমার সাথে এমন করছে? আমার বাকি জীবন কি সত্যি একটি পাগলকে বেছে নিতে হবে? বাকি জীবন কাটানোর জন্য? না, আমি মেনে নিতে পারছি না। কালে কোথায় আছ? আমার স্নাতক শেষ বর্ষের ক্লাস শেষ হয়নি। আমি স্কুলে ফিরে যেতে চাই। দরকার নেই, স্কুলের দিকে আমি তোমার জন্য ছুটি নিয়েছি। তুমি কখন সিদ্ধান্ত নেবে? কখন পরিবার থেকে বের হতে পারবে? কি, তুমি কি অধিকারে আমার অনুমতি ছাড়াই আমার জন্য স্কুল ছুটি নিয়েছো? তোমরা এখন কি আমাকে বন্দি করে রাখবে? আমাকে ধ্বংস করবে? শুধু কারণ তুমি খুব চালাক। আমরা শুধু চাই তুমি একটি সিদ্ধান্ত নাও।
ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় ভাইকে বেছে নিচ্ছি। তুমি আর মুজিয়ে কি আমাকে ছেড়ে দেবে? এটাই কি তোমরা আমাকে দেওয়ার জন্য বেছে নিলে? জিয়াও জিয়াও, আমি মু পরিবারের প্রধান, শুধু আমিই তোমাকে রক্ষা করতে পারি। তুমি যদি শুধু ঠিক সিদ্ধান্ত নিতে পারো। আমার নির্দেশ ছাড়া কেউ তাকে ছেড়ে দিতে পারবে না। দাদা, আসলেই সিগন্যাল ব্লক করা আছে। লিন চেম্মিং। যাই হোক, লিন পরিবারকে তৃতীয় শ্রেণীর ধনী পরিবার বলা যায় সম্ভবত। সে আমাকে পালাতে সাহায্য করতে পারবে। লিন চেম্মিং। লিন চেম্মিং, জাগো, শিগগির জাগো। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দিতে চাই, কিন্তু আমি তোমাকে ছাড়ার আগে তোমাকে আমার একটি শর্ত মেনে নিতে হবে। তুমি ঠিক বলেছ, আমি আসলেই ওই 3 পাগলের সাথে থাকতে চাই না। তাই আমি তোমাকে ছেড়ে দিলে তোমাকে অবশ্যই সব উপায়ে আমাকে বাঁচাতে হবে, আমাকে বিদেশে পাঠাতে হবে। খারাপ খবর। কি? বাগানে আগুন? দ্রুত 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 গিয়ে আগুন নিভাও। বাগানে আগুন লেগেছে। গুজিয়াও, লিন চেমিং, আমার সাথে আসো। দ্বিতীয় ছোট বাবু, আমি আপনার পরিকল্পনা মেনে নিলাম। বিশেত্রে নিউ মাস্টার এবং মাস্টার ঠিক ঠিক। চিন্তা করো না, এই বিষয়টি তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। জিয়াও জিয়াও, লুকোচুরি খেলা শুরু হয়েছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। এড লাইক ঠাসা স্কোয়ারেড বেসি পরীক্ষার জন্য। স্পেস্টারনিজ সাইজেন্ডারিয়াস কার্ডিনিট। তুমি এখন সরাসরি ছাদের উপর যাও, আমি তোমার জন্য হেলিকপ্টার ব্যবস্থা করেছি। নিঃশব্দ। আমি ফাইনালি মুক্ত হতে যাচ্ছি। ধন্যবাদ, লিন চেমিং। যদি কিন মেং না থাকতো, ওসব ঘটনা না ঘটতো, তুমি আমাকে বিয়ে করতে, ঠিক? হ্যাঁ, আমি একসময় সত্যিই তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম। কিন্তু লিন চেমিং, দুনিয়াতে কোনো যদি নেই। কি কাকতালীয়, জিয়াও জিয়াও। সিকন্ড ব্রথার, উইসিকড ফোথার, দীর্ঘ স্টার্ট। জানতো আমি পালাবো। দ্বিতীয় দাদা, আপনি ব্যাখ্যা শুনুন। আমি ব্যাখ্যার দরকার নেই, কারণ এখন জিয়াও জিয়াও যাই বলুক না কেন, দাদু বিশ্বাস করবে না। দাদু দাদার মতো নয়, এত নরম হৃদয় নাই, জিয়াও জিয়াও মতো। অবাধ্য শিশুদের খাঁচায় বন্দি করে রাখাই ভালো। দাদু, তুমি কি করছো? দাদু, আমাকে নামিয়ে দাও। দাদু, মুশেন কিন নেই, মুজি ইয়ে নেই, এই মুহূর্তে তুমি শেষ পর্যন্ত। শুধু আমারই হতে পারো। আমাকে নামিয়ে দাও দাদু।
এটা কিভাবে আমি যে ভিলা ভাড়া করেছি তার সাথে হুবহু মিলে গেল? সাইকমন্ড ব্রোথার, সিকোনোর ব্রোথার, আইকনুয়াস বরং। আমরা কি বাড়ি যাব? আমি আর কখনো পালাবো না। জিয়াও জিয়াও কি মু পরিবার পছন্দ করে না? অভ্যন্তরীণ সুইসুরস্কার্ড ব্রোথারকে। এটাই তুমি আমার জন্য প্রস্তুত করা খাঁচা। হ্যাঁ, এমন বাড়িতে 2 বছর থাকার পর তুমি নিশ্চয়ই খুব পছন্দ করেছ। না, আমি পছন্দ করি না। আমি যা পছন্দ করি তা হলো আমার আশেপাশে তোমাদের মতো পাগলা নেই। কেন? আমরা কি পরিবার নেই? কেন তুমি আর দাদা জিয়াও ইয়া আমার প্রতি এমন অনুভূতি রাখে? কেন দাদু? আমরা পরিবার শুধু বোন আর দাদা বোনের সম্পর্ক নয়, আমাদের ভবিষ্যতের স্ত্রীও। আমাদের চোখে তুমি কখনোই শুধু বোন বা দাদি ছিলে না। কেন? জিয়াও জিয়াও কি জিজ্ঞাসা করছে? আমরা তোমাকে কেন ভালোবাসি? জিয়াও জিয়াও কি ভাবে যে তোমাকে ভালোবাসা একটা কঠিন কাজ। জিয়াও জিয়াও সম্ভবত জানে না। বিকারগ্রস্ত জিন বংশানুক্রমিক হতে পারে। তুমি কি জানো আকাশের এক ঝলক আলো অন্ধকারে বসবাসকারী মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ? তাই জিয়াও জিয়াও, তুমি যে কোনো বিষয়ে সন্দেহ করতে পারো, কেবল শুধুমাত্র বানানো নাই। ইশালিলি ইসকোনোড 4। কিন্তু এমন এক গুয়ে ভালোবাসা শুধু আমাকে আতঙ্কিত করে তোলে। লিনস্টিল রিজে ফাউসো। আইম গোটিম ব্যাকের সাথে না সুইজোডিয়ার ইস্কেশনেন্ডের। তাই সে এত ধনী, ব্র্যান্ডের ব্যাগ বহন করতে পারে এবং এত দামি অ্যাপার্টমেন্টে থাকে। ভার্সাইডি ক্যাপিলাইসেট। মুমুসার জিয়াও জিয়াওর পরিবারের সদস্য। তিনি নিশ্চয়ই তাকে আঘাত করবেন না, বিশেষ করে লিন পরিবারকে। লিন পরিবারও পারবে না। কিসের সাথে পারবে না? তুমিও কি মনে করো আমার লিন পরিবার মু পরিবারের সাথে পারবে না? চ্যাংমিং কেন? অবশ্যই মু পরিবারের সাথে লড়াই করবে। জিয়াও জিয়াও মুর পরিবারের পালিতা মেয়ে। মু স্যার তাকে নিয়ে গেছেন, এটা তো স্বাভাবিক নয় কি? এবং আমরা ইতিমধ্যেই তাকে একবার অপমান করেছি। তুমি কেন এভাবে জেদ করছো? সম্ভবত তুমি তাকে ভালোবেসে ফেলেছ। লিন চ্যাংমিং, তুমি আমাকে বলো, তুমি কি মু পরিবারে বন্দী থাকার সময় বলো হ্যাঁ কি না? কিনমেং মু পরিবারের সাথে লড়াই করার জন্য আমরা নেই। বরং আমাদের মধ্যে আর কোন গভীর সম্পর্ক নেই। তুমি আমাকে নামিয়ে দাও দ্বিতীয় ভাই, তুমি আমাকে নামিয়ে দাও। তুমি আমাকে ছেড়ে দাও। জিয়াওয়ে, সে কিভাবে এখানে এলো? জিয়াও জিয়াও আমরা প্রথমে মূল কাজটি করি, আর খেলা চলবে না। মুহুয়াই জান, তুমি কি করতে চাও? এটি আমি বিশেষভাবে গবেষণা করেছি কান্তের পশু। এটি মানুষের শরীরে ডোপামিন নিঃসরণকে উদ্দীপিত করে, মানুষকে অজ্ঞান করার পর জাগ্রত হওয়ার প্রথম বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা সৃষ্টি করে। জিয়াও জিয়াও, তুমি এটি খেয়ে ফেলো। এভাবে দ্বিতীয় ভাই চিরকাল তোমার সাথে থাকবে। দ্বিতীয় ভাই, তুমি বলেছিলে তুমি কখনোই আমাকে আঘাত করবে না। আমি নিশ্চয়ই তোমাকে আঘাত করব না, নিশ্চিন্ত হও। এই ওষুধ শরীরের কোনো ক্ষতি করবে না। আমি চাই না। আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। জিয়াও জিয়াও একটু ঘুমাও, ঘুম থেকে উঠে সবকিছু ভালো হয়ে যাবে। তোমরা এত তাড়াতাড়ি কিভাবে চলে এসেছো? মুহুজাইজান, আমি চাই তুমি মরে যাও। বড় ভাই জিয়াওয়ে, না তোমরা এগিয়ে আসো না। নারাধম, তুমি বোনের সাথে কি করেছ? কেন তার জোর কিছুতেই কমছে না বলো তো?
সম্ভবত তার ওষুধের প্রভাব শুরু হয়েছে। ওষুধ? তুমি বোনকে ওষুধ দিয়েছ? তুমি কি আমাদের মধ্যে ন্যায্য প্রতিযোগিতার নীতিমালা ভঙ্গ করতে চাও? ন্যায্য প্রতিযোগিতা তো প্রত্যেকের নিজস্ব দক্ষতার উপর নির্ভর করে নাকি? তুমি যদি জিজাও জিজাওর শরীরের ক্ষতি করার সাহস কর, আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। নিশ্চিন্ত হও, জিয়াও জিয়াওকে আমার ভালোবাসা তোমার চেয়ে কম নয়। আমি নিজেকে কষ্ট দিলেও জিয়াও জিয়াওকে কখনোই কষ্ট দেবে না। বুঝিয়ে তো বুদ্ধি নেই, তার কথা তো ভাবাই যায় না। আর মুশেংটিন আমাকেই দেখবে। তাহলে সেও দ্রুত আউট। মনে হচ্ছে এই প্রতিযোগিতায় আমি জিতব দাদা। তোমার ওষুধের প্রভাবই। জানা নেই আর আমাদের আউট করতে চাইছ? স্বপ্ন দেখো। হ্যাঁ, সমস্ত ওয়াইন্স এবং ব্লাসিসিয়ার নে। আমাদের কেন মু পরিবারের সাথে লড়তে হবে? জিয়াও জিয়াও মুর পরিবারের দত্তক মেয়ে, মু স্যার তাকে নিয়ে গেছেন। এটা তো স্বাভাবিক। সম্ভবত তুমি তার প্রেমে পড়েছ। লিনসেংমিং, তুমি আমাকে বলো, তুমি কি মু বাড়িতে বন্দি থাকার সময়? আমি এসেছি তোমাকে মুক্ত করতে। আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কিনা, কিন্তু আমি জানি আমি সেই 3 পাগলের কাছে হারতে চাই না এবং আমি তোমাকে বাঁচাতে চাই। কিভাবে ওত জ্বর হে? এই সে বিয়াও। জিয়াও জিয়াও, তুমি যখন আমাকে ভালোবাসবে আমরা শীঘ্রই একসাথে থাকতে পারবো। ওট। চেমিং, জিজাও জিজাও। হ্যালো, ইউরিক্যালি সেরানেক থমিথম। আয়। আর তুমি? কি? আমি আর বিদেশে যেতে চাই না। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এ প্রপিয়াই। এইবার লিন চেংমিং, তুমি মরতে চেয়েছ। চেনমিং, আলোচনা না। ওয়ার্ড মিং। টুগোগোটিওদার। আজ তোমাদের মধ্যে কেউই যেতে পারবে না। আহ, চেনমিং, চেনমিং, তোমার মুখে ব্যথা হচ্ছে? পারফর্মিং। এটা আবার কি? দিদি, তুমি কিভাবে আবার ভালোবেসে ফেললে ওই বদমাশকে? জিয়াও জিয়াও সত্যি জানে কিভাবে আমাদের রাগানো যায়, কিন্তু এইবার দাদা, জিয়াও জিয়াওর দোষ নয়, ওই লোকটার দোষ। ওই লোকটাই প্রথম জিয়াও জিয়াওকে তার মুখ দেখিয়েছে আর জিয়াও জিয়াওকে নিয়ে পালানোর চেষ্টা করেছে। তুমি কি চাও? বেশি কথা না, আমি তোমাদের খেরো। চেংমিং, ভিতরের ঝগড়া থামাও, আগে এই অজ্ঞানটাকে সামলাই। তোমরা কি করছো? চেনমিং, তুমি শীঘ্র চলে যাও। না হলে আমরা কি করব তা আমরা নিজেরাও জানি না। না। বাজে লোক। আমি তোমাকে মেরে ফেলব। চেংমিং, দেখি তো জিয়াও জিয়াও কি চেংমিং এর জন্য মন খারাপ করছে। কিন্তু সমস্যা নেই, আমি তাকে আস্তে আস্তে শেষ করব। তাকে মেরে ফেললে জিয়াও জিয়াও আর মন খারাপ করবে না। সরিয়ে যাও। না। প্রথমে তার একটা হাত ভেঙে দিই, কেমন? সাইকোনোর ব্রোটার, সিকোনোর ব্রোটার, ইবলিডার, ঝৌ। এই ওয়াই এখনো মুখ ফিরিয়ে কথা বলছো। চেংমিং, সে তোমার জন্যই। অমন শাস্তি পেল বোন, তুমি এদি শান্ত হও। তুমি চাও আমি সব দেব। মরে যাবে এভাবে চলতে থাকলে। চেংমিং সত্যিই মরে যাবে। মুহুয়ায়ান, তুমি তাকে ছেড়ে দাও। জিজাও জিজাও, তুমি এই খারাপ মানুষের জন্য আত্মহত্যা করতে চাও? আমি জানি না সে খারাপ কিনা, আমি তাকে ভালোবাসি। শুধু এই কারণে যে সে তোমাকে বিদেশে নিয়ে যাবে? তুমি বলো তুমি তাকে ভালোবাসো? তাহলে আমাদের 3 জনের ভালোবাসা তোমার কাছে কি? আমি মিথ্যা বলিনি, আমি সত্যিই তাকে ভালোবাসি। জিজাও জিজাও, আমিও তোমাকে ভালোবাসি। তুমি জিনিসটা নামিয়ে রাখ, তারা আমাকে আঘাত করতে পারবে না। তোমাদের যা করতে হবে আমার উপর কর, নইলে আমি মরে যাব।
বোন, তুমি কি তাকে অতটাই ভালোবাসো? হা 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 ইট। তুমি মনে কর তুমি এখন লিন চেমিনকে খুব ভালোবাসো। ইভিশনিচারি তাকে তবে আমি তোমাকে ওষুধ খাইয়েছিলাম যাতে তুমি আমাকে ভালোবাসো। চিন্তা করো না, এই ওষুধ শরীরের কোনো ক্ষতি করবে না। আমি চাই না। তাহলে অমনি আসলে সে আমাকে সত্যি ভালোবাসে না। সত্যি তুমি? না, আমি শুধু জানি এখন আমি তাকে সত্যিই ভালোবাসি। তোমরা এখনই তাকে ছেড়ে দাও। যাও। চেনমিং, আমি দুঃখিত। আমি তোমার সাথে যেতে পারিনি। আশা করি তুমি চলে যাওয়ার পর ভালোভাবে বাঁচবে আর কখনো আমার খোঁজ করবে না। জিয়াও জিয়াও, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। তুমি শান্ত হয়ে শুনতে পারো? দ্বিতীয় ভাই নতুন অ্যান্টিডোট তৈরি করার আগে তোমাকে শাস্তি হিসেবে এখানে থাকতে হবে, কোথাও যেতে পারবে না। তোমরা আমাকে বন্দি করতে চাও? কি অধিকারে? কি অধিকারে তোমরা আমার জন্য সিদ্ধান্ত নিতে পারো? আমি কখনোই তোমাদের ভালোবাসবো না। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমি আর শুনতে চাই না। তুমি অন্য কাউকে ভালোবাসো, না হলে কি? না হলে তোমরা যেমন অভিনীত চেমিনের সাথে করেছো। ঠিক আছে, এসবিট স্টার ডিজি। বোন, আমরা সত্যি অমন নেই। বেরিয়ে যাও, তোমরা সবাই বেরিয়ে যাও। দাদা, সে বোনকে কষ্ট দিয়েছে আর বোনকে ভালোবাসতে বাধ্য করেছে। অমন একজন খারাপ লোককে মাত্র কয়েকটি বেত্রাঘাত কি যথেষ্ট? জিয়াও জিয়াওয়ের শরীরের ওষুধের প্রভাব তার উপরই নির্ভর করছে। চিন্তা করো না, আমি দ্রুত অ্যান্টিডোট তৈরি করব, আমিই পারি। জিয়াও জিয়াও কিভাবে অন্য কাউকে ভালোবাসতে পারে? জিয়াও জিয়াও, শুনেছি তুমি অনশন করো। তোমরা কখন আমাকে ছেড়ে দেবে? তুমি খাবার খাও। তারপর আমরা আলোচনা করব, ঠিক আছে? না, আমি এখনই জানতে চাই। দাদা দাদা, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে লিনচেমিনকে একবার দেখতে দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আয় আয়। হুয়ায়ানোর ওষুধ এতটাই কার্যকর? তুমি কিভাবে এই খারাপ লোকটিকে ভুলতে পারো না? উত্তর দাও। দাদা, জিয়াও জিয়াও, তোমার কি হৃদয় নেই? বিবি ক্লার্ল, তুমি জানো না কেন তোমার হৃদয়ে আমার জন্য জায়গা নেই? দাদা, আমাকে ছেড়ে দিন। লালিত গোলাপ, তুমি শুধু আমারই হতে পারো, আমি কাউকে দেব না। অন্য কাউকে? আমি চাই না, আমাকে ছেড়ে দিন। কি আমি তোমাকে স্পর্শও করতে পারব না? সেদিন তৃতীয় ভাই তোমার ঘরে এসে তোমার সাথে কি করেছিল? গত রাতে দ্বিতীয় ভাই যখন তোমাকে নিয়ে গিয়েছিল, সে কি আমার মতো তোমাকে চুমু দেয়নি? জিজাও জিজাও, তুমি খুব অন্যায় করো। তুমি আমাকে দিচ্ছ না, আমাকে নিজেই নিতে হবে। আমাকে ছেড়ে দিন। জিজাও জিজাও, তুমি আমাকে একবার ভালোবাসো না? যাই হোক, তুমি আমাকে ঘৃণা করার চেয়ে এটা ভালো। আমাদের একদিন বিয়ে করতে হবে। তুমি শুধু আমারই হতে পারো, জিজাও জিজাও। তোমরা সবাই আমাকে জোর করছো কেন? তোমাদের ভালোবাসা কি শুধু আমাকে জোর করে আমার দেহ পেতে চাও? মুশেন্টিং, আমি তোমাদের কাছে আসলে কি কি চালিয়ে যাও না। তোমরা শুধু আমার দেহ চাও না? আমি তোমাদের দেব। তোমরা যা চাও সব দেব। যাও, মুহুয়ায়ানকে ডেকে আনো। ঠিক আছে? এটা কি আমাকে এবং লিন চেমিনকে ছেড়ে দেবে? জিজাও জিজাও, মুশেন্টিং, তুমি যাও। কি করব? এবার আমি তোমাকে শাস্তি দেব না, ঠিক আছে? জিজাও জিজাও, তুমি নিশ্চয় দেখতে চাও না
feet, as long as you area mere count 10. আমরা তাকে সত্যি ছেড়ে দেব। তোমার সেই প্রেমের অ্যান্টিডোট আর কতদিন লাগবে তৈরি করতে? আরো কিছু সময় লাগবে। কি হয়েছে? আরেকবার মারা যাক। তাহলে কি সরাসরি শেষ করে দেওয়া উচিত? একেবারে শেষ? তুমি কি ভাবো? আমাদের সামনে আরেকবার মারা যেতে বলো। যদি সত্যি আমাদের চোখের সামনে তুমি তাকে মরতে দাও, তাহলে মু পরিবারের নেতৃত্বের স্থান তুমিও কি বসতে হবে না? নুকিয়েন, তুমি কি করতে চাও? তবে নাকি না সমাধান করলেও আমার জিয়াও জিয়াওকে শান্ত করার উপায় আছে, চিন্তা করো না। এবার আমি ব্যবস্থা নেব। ধোয়া যায় না কেন? কেন আমি এত নোংরা? চেংমিং, তুমি এখন কোথায়? আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি আবার কেন এলে? তুমি চলে যাও। চেংমিং, তুমি কি পারো? এত রাগ করো না, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। তুমি আমাকে এত প্রত্যাখ্যান করো না। আমিও জিয়াও জিয়াওর চেয়ে কম নই। তুমি ফিরে তাকিয়ে আমাকে দেখো। তুমি চলে যাও। আহ Bu কেন অ্যাম্পেরিত অর্টিস ভোডোস পিরজাপ টেস্ট? সবার সাথে শোয়া, এগুলো সব তুমি আমাকে বাধ্য করেছো। লিন চ্যাংমিং, তুমি আমাকে জ্বালাতন করতে এসেছিলে, এখন তুমি স্বপ্নেও ভেবো না সহজে আমাকে ছেড়ে যেতে পারবে। টাউলেস কিউ ইন মেন। লিন চেংমিংকে ওষুধ খাওয়িয়েছে। ভালো, আমি জানতে পেরেছি। জিয়াও জিয়াও, আশা করি তুমি পছন্দ করবে দ্বিতীয় ভাই তোমার জন্য প্রস্তুত করা নতুন উপহার। না, নোংরা মানুষ তারাই, আমি নই। আমি কেন তাদের জন্য নিজেকে শাস্তি দেব? আমি চেংমিংকে খুঁজে বের করার চেষ্টা করব। বোন, তুমি আমাকে খুঁজো? চিয়ই, তুমি কি আমাকে ভালোবাস? তাহলে তুমি আমাকে লিন চেংমিং এর কাছে নিয়ে যাও। আমি শুধু তাকে একবার দেখব, ফিরে এসে আমরা একসাথে থাকব। উইউ। সাই স্টার ইস প্রিস্টার্স হো। আমি সত্যিই ভাবিনি তুমি তার জন্য অত দূর করতে পারো। তুমি রাজি নও কেন? ডলডাম ভাদুডো পূরণ করতে পারো না? বোন, তুমি কাছে আসো না। যদি তুমি না পারো আমাকে লিন চেংমিং এর কাছে নিয়ে যেতে, তাহলে তুমি এখনই যেতে পারো। দিদি, আমি কি শুধু তোমাকে লিন চেংমিং এর কাছে নিয়ে যাওয়ার জন্যই? যেখানে আমি রাজি হই না। তুমি আমাকে ছেড়ে দাও। না হলে কি? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বেছে নিয়েছি কারণ আমি তোমার প্রতি সত্যিই অনুভব করি? কিন্তু যদি আমি রাজি হই তোমাকে লিন চেংমিং এর কাছে নিয়ে যেতে, জিয়াও জিয়া কি আমাকে বেছে নেবে আমার সাথে বিয়ে করতে? মুহুজাইজান, তুমি আসলে কি চাও? সত্যি তুমি আমাকে লিন চেংমিং এর কাছে নিয়ে যেতে চাও? দাদা কখনো তোমাকে মিথ্যা বলেছে? চেংমিং, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসব। কি গরম? চেংমিং, জাগো। জিজাও জিজা, আমি কত অক্ষম। আমি তোমাকে বাঁচাতে পারিনি। হ্যাঁ, আমি তোমার জিয়াও জিয়া। তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে পেতে চাও না? তুমি কি আমাকে দেবে? আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। তুমিই তো এটা বললে। তুমি আমাকে ভালোবাসো না, তাতে কি? ভবিষ্যতে তোমার স্ত্রী শুধু আমিই হব। চেংমিং, চেংমিং, তুমি কি বাড়িতে আছো? আমি তোমাকে দেখতে এসেছি। জিজাও জিজা, আমি তোমাকে ছাড়ব না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি কখনোই
ওই বাজে লোকগুলোকে তোমাকে আবার অত্যাচার করতে দেব না। দেখতে পাচ্ছ জিয়াও জিয়া, এই হলো তোমার প্রিয় মানুষ। সে মুখে মুখে বলে সে তোমাকে ভালোবাসে, কিন্তু কুকুরের স্বভাব বদলায় না, সে বারবার অন্যদের সাথে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। এটা সত্যি নয়। জেমিং আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। এখানে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এটা প্রথমবার নয়। তুমি কি এখন দেখতে পাচ্ছ না সে কোথায় কি করছে? ভালো করে দেখো লিনচেমিং কিভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, সে তোমার সাথেও ভান করছে। শুধু আমরাই সত্যিই তোমাকে ভালোবাসি। না মুহুয়াইজান, আমাকে ছেড়ে দাও। জিয়াও জিয়াও, মনে হচ্ছে তোমার প্রেমের বুদ্ধি এখনো ঠিক হয়নি। এখনো ঠিক হয়নি। দাদা তোমাকে আবার সাহায্য করবে। তুমি এখানে কেন? তুমি আমাকে বলেছিলে তোমার সাথে থাকতে, আর তুমি তো আমাকে দায়িত্ব নেবে। ইউ ওয়েন্ট টু গের। তুমি ফিরে আসো, তুমি যেও না জিয়াও জিয়াও। সেংমিং, তুমি ঠিক আছো? শুধু প্রেমের দেবতার সাহায্যেই তার একটু দয়া পেয়েছ। আসলে চাঁদকে পাওয়ার স্বপ্ন দেখার সাহস। তবে এখন ভালোই, ইঁদুরের সাথে ইঁদুরই থাকা উচিত। আমি তোমাকে তোমার আসল পরিচয় বুঝিয়ে দিচ্ছি, যাতে তুমি আর বেরিয়ে এসে আমাদের চোখ নষ্ট না করো। মুহুয়ায়ান, তুমি ফিরে আসো। তুমি আমাকে স্পষ্ট করে বলো আজকের ঘটনা। তুমি কি আমাকে ফাঁসানোর চেষ্টা করো? তুমি তার সাথে পারবে না, আর আর তুমি তো আমাকে পাশে পাচ্ছ। তুমি চুপ করে। আজকের ঘটনা আমি এভাবে ছাড়ব না। কিমেং, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছ, আমি তোমাকে ওই দুনিয়ায় আসার জন্য অনুতপ্ত করব। আমাকে অনুতপ্ত করবে এই দুনিয়ায় আসার জন্য? তাহলে আগে তোমাকে অনুতপ্ত করব। জিয়াও জিয়াও, তুমি শান্ত হও, দ্রুত গাড়িতে উঠো। কোনো সমস্যা হলে ফিরে গিয়ে কথা বলবো। জিয়াও জিয়াও, আমিও তোমাকে ভালোবাসি। দেখেছ জিয়াও জিয়াও, এটাই তোমার প্রিয় মানুষ, যে মুখে মুখে বলে তোমাকে ভালোবাসে, কিন্তু কুকুরের লেজ সোজা হয় না বারবার। নিকট্রেড। জিয়াও জিয়াও, তুমি সেখানে কি করো? জিয়াও জিয়াও দাঁড়াও। জিয়াও জিয়াও, তুমি কি আমাকে বলনি তাকে কখনো শারীরিক ক্ষতি করতে দেবে না? এটা কি হলো? এবার আমার ভুল হয়েছে, ফিরে গিয়ে শাস্তি নেব। তোরো। যদি জিয়াও জিয়াও কোনো সমস্যা হয়, আমি তার জন্য প্রাণ দিতে পারি। বোন, তুমি জেগেছ? শারীরিক অস্বস্তি ফিলিং? দাদা, আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম? তোমরা আলো জ্বালাও না কেন? জিয়াও ইয়ে, তোমরা লাইট জ্বালিয়েছ নাকি? নাকি আমি অন্ধ হয়ে গেছি? তাই নাকি? দাদা, দ্বিতীয় দাদা। জিয়াও জিয়াও, তুমি প্রথমে শান্ত হও। দ্বিতীয় দাদা প্রথমে ডাক্তার ডাকবে এবং তুমি ভুলো না। দ্বিতীয় দাদা কি করে? দ্বিতীয় দাদা নিশ্চয়ই তোমাকে বাঁচাবে। দ্বিতীয় দাদাকে বিশ্বাস করো। গুমিসের এই অবস্থা হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে হয়েছে। চোখের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সঠিকভাবে সেরে উঠবে কিনা তা পরবর্তী চিকিৎসার উপর নির্ভর করবে। চলে যাও। তোমরা সবাই আমার কাছ থেকে সরে যাও। জিয়াও জিয়াও, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে ভিতরে ঢুকতে দাও। আমি ভুল বুঝতে পেরেছি, আমি সারা জীবন তোমাকে ক্ষতিপূরণ দেব। জিয়াও জিয়াও। জিয়াও জিয়াও। তুমি নিজেই মরতে চাইছ। সরে যাও।
চোখ এখনো দেখতে পাচ্ছি না। আমি এখন একজন অক্ষম মানুষ। চেয়ারম্যানও আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। আমার বেঁচে থাকার অর্থই বা কি? জিয়াও জিয়াও। গুজিয়াও, তুমি কি করছো? তুমি আমার কথা শুনো না। আমি তোমার কথা শুনবো না, তোমার মৃত্যুর জন্য অপেক্ষা করো। তুমি কখন দুর্বল হয়ে গেলে? হ্যাঁ, আমি দুর্বল। এখন চেয়ারম্যানও আমাকে বিশ্বাসঘাতকতা করেছে। আমার চোখও দেখতে পাচ্ছে না আমি একজন কিছুই করতে পারি না এমন মানুষ। তুমি বলো আমি বেঁচে আছি, এর কি অর্থ আছে? কি অর্থ আছে তোমার বেঁচে থাকার? আমি কি তোমার মনে অগ্নি স্থান পাই না? জিয়াও জিয়াও এইমাত্র বিশ্বাসঘাতকতা স্বীকার হয়েছে। এখন অন্ধত্ব যোগ হয়েছে তোমরা এই সময়। তাকে উত্তেজিত করো না। তোমার মনে ক্রিয়ে দেওয়ার দরকার নেই। তুমি নিজের কথা ভাবো। উঠো। তুমি আমাকে ছেড়ে দাও। গুজিয়াও, তুমি বিশ্বাস করো বা না করো, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, এমনকি যদি ডাক্তার তোমাকে সুস্থ করতে না পারে। দ্বিতীয় দাদা তোমাকে সুস্থ করতে না পারে, ঠিক আছে। দাদা তার নিজের চোখ তোমাকে দেবে ছিল। আমাকে ছেড়ে দাও। কেউ আছেন? আমি খুব ভয় পাচ্ছি। বড় ভাই, ছোট ভাই, চিওই। নকিয়েন, তুমি আসলে পারবে কিনা? এটা কয়বার ব্যর্থ হয়েছে তোমার? যদি তুমি অ্যান্টিডোট বানাতে না পারো, আমি আগে মারা যাব। চিন্তা করো না, আমি তোমার চেয়ে কম খাইনি, তোমার শরীর খারাপ। একদিকে গিয়ে খেলো। তোমাদের ঝগড়া করার সময় আছে, বরং সময় নষ্ট না করে বেশি ওষুধ পরীক্ষা করো। আমি তোমাদের বলছি, আয়েও জেফের অবস্থা অস্থির। যদি আমরা সময় নষ্ট করি ওষুধ পরীক্ষা না করে, সবচেয়ে মৃদু ফর্মুলা বের করে তার শরীরের বিষ দূর না করি, আমি শুধু ভয় পাচ্ছি সেলিন চেনমিংকে মনে করবে এবং আবার আত্মহত্যা করবে। এই সময়ে তারা তাদের নিজেদের শরীর দিয়ে আমার জন্য ওষুধ পরীক্ষা করছে। বড় ভাই, আয়েও যেও দিদি, তুমি কিভাবে জেগে উঠলে? বড় ভাই, তুমি এটা আমাকে দাও। দিদি, আমি তোমাদের কাছে ঋণী হতে চাই না। এটা আমার নিজের ওষুধ, আমি উচিত। আয়েও যেও দিদি, চলো হাসপাতালে যাই। জিয়াও জিয়াও, তুমি অবশেষে মু পরিবার থেকে বেরিয়ে এসেছো। এইবার বেরিয়ে এসেছো, আর ফিরে যেও না। জিয়াও জিয়াও, তোমার কোনো সমস্যা হলে চলবে না। যদি দিদি তোমার ওষুধের কারণে সমস্যায় পড়ে, আমি তোমাকে সহজে ছাড়ব না। লিন চেনমিংকে ভুলতে না পারলেও চলবে। জিয়াও জিয়াও, তুমি অবশ্যই নিরাপদে থাকবে। ঠিক আছে। যাও যাও। ডাক্তার, তার অবস্থা কেমন? রোগী অল্প সময়ের জন্য জীবনের ঝুঁকি থেকে মুক্ত হয়েছে, কিন্তু তার শরীর দুর্বল এবং তীব্র আঘাত পেয়েছে, তাই সে অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে গেছে। এখন সব ঠিক আছে। ভালো, দিদি নিরাপদে আছে। তাহলে আমি প্রথমে নার্সকে দিয়ে তাকে রুমে নিয়ে যাব। আমরা আপনাদের পরের চিকিৎসার বিষয়ে জানাবো। হ্যালো। কি তুমি বলছো জিয়াও জিয়াও নিখোঁজ হয়েছে? মনিটর চেক করেছি, কোথাও নেই। জিয়াও জিয়াওকে কেউ নিয়ে গেছে। দিদি নিখোঁজ হয়েছে, বেকার, দ্রুত খুঁজে বের করো। জিয়াও জিয়াও নিখোঁজ, আবার কি সেই লিন চেনমিংয়ের কাজ? অসম্ভব।
হয়তো ফিরে গিয়ে দেখলেই বোঝা যাবে। তোমরা তিনজন পশু আমাকে ছেড়ে দাও। আমি জিয়াও জিয়াওকে খুঁজতে যাচ্ছি। বল, তুমি আবার লোক পাঠিয়েছো? জিয়াও জিয়াওকে নিয়ে গেছো? মনে হচ্ছে এবার সে নয়। তোমরা কথা বলো। তোমরা তাকে ভালোবাসো না? তাহলে তাকে ভালোভাবে দেখাশোনা করো না কেন? আমাদের এবং বোনের বিষয়ে তোমার কথা বলার কিছু নেই। জিয়াও জিয়াও হারিয়ে গেছে, সে চোখে দেখতে পায় না। নিশ্চয়ই কেউ তাকে নিয়ে গেছে। হয়তো তুমি তাকে ভালোবেসে ফেলেছ। লিন চেংমিং, তুমি আমাকে বলো, তুমি কি মু পরিবারে বন্দী থাকার সময় জিয়াও জিয়াওকে ভালোবেসে ফেলেছিলে? তুমি আমাকে এতটা প্রত্যাখ্যান করো না। তুমি ফিরে তাকিয়ে আমাকে দেখো। তুমি চলে যাও। আহ, এসব তুমি নিজেই চেয়েছ। তুমি আমাকে জড়িয়েছিলে, এখন তুমি ভাবতেও পারো না। নিশ্চয়ই কিনমেং তাকে নিয়ে গেছে। কিনমেং? আমি এখানে কোথায় আছি? জিয়াও জিয়াও, তুমি শেষ পর্যন্ত জেগে উঠেছ। কিমমেং, তুমি আমাকে এখানে বেঁধে এনেছো, তুমি কি চাও? আমি শুধু জানতে চাই, জিয়াও জিয়াও, কেন এত মানুষ তোমাকে ভালোবাসে? কেন এত মানুষ তোমাকে ভালোবাসে? কিন্তু আমার কিছুই নেই, আমি কিছুই পাই না। তোমার কিছুই নেই, কিছুই পাও না, তাহলে আমি কি আগে তোমাকে ভালোভাবে দেখাশোনা করিনি? মেং মেং, তুমি কাঁদছো কেন? টিউশন ফির জন্য কাঁদছো? ওহ, এত বড় বিষয় না, আমি তোমাকে ধার দেব। কিনমেং, তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকো। গরিবের গন্ধ, মানুষ মারা যায়। তুমি কি করছো? আমি তোমাকে বলছি, কিনমেং আমার ভালো বন্ধু। তুমি যদি তাকে আবার বিরক্ত করো, তাহলে আমাকে দোষ দিও না, আমি তোমাকে মার্ডার করবো। তুমি মেংমেং, তুমি কেমন আছো? ভালো আছো? একসময় আমি ভাবতাম আমরা সত্যিই খুব ভালো বন্ধু। হ্যাঁ, একসময় আমিও ভাবতাম আমরা সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু তুমিই তো আগে বদলে গেলে। তুমি বলেছিলে আমরা খুব ভালো বন্ধু, তুমি বলেছিলে চিরকাল আমার পাশে থাকবে, কিন্তু কেন? তুমি তখনই বদলে গেছো। জিয়াও জিয়াও, তাহলে তুমি আগে আমাকে বিশ্বাসঘাতকতা করেছো, তাই আমি তোমাকে বিশ্বাসঘাতকতা করে একটা ভালো জীবনের পিছনে ছুটেছো। এতে আমার কি ভুল আছে? তুমি আমাকে বলো, আমি কোথায় ভুল করেছি? না, এগুলো তোমার বিশ্বাসঘাতকতার কোনো অজুহাত হতে পারে না। তোমার এত সুন্দর অজুহাত খোঁজার কোনো দরকার নেই। তাহলে আমাকে দোষ দিও না, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। হ্যাঁ, তুমি মনে করো আমি অজুহাত খুঁজছি? তুমি কি খুব ঘৃণা করো না মুন পরিবারের সেই তিনজনকে? তুমি কি পালাতে চাও না? মুন পরিবারের সেই তিনজনের ক্ষমতা অনুযায়ী তারা খুব দ্রুত এখানে খুঁজে পাবে গুজিয়াও। আজ আমি তোমাকে তাদের থেকে মুক্তি দেব, ঠিক আছে? বড় ভাই, দ্বিতীয় ভাই জিয়াও ইয়ে চিনমেং, তুমি কি জানো আজ তুমি কি করছো? তুমি যা করছো তা অবৈধ, তুমি কি জানো? অবৈধ? যাই হোক, আমার জীবন। তারা তোমাকে কতটা ভালোবাসে, তারা তোমার জন্য কত দূর যেতে পারে। এত রাগ করো না, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। তুমি এতটা প্রতিরোধ করো না। তুমি ফিরে তাকাও, আমাকে দেখো। তুমি চলে যাও। আহ। জিয়াও জিয়াও কি তোমার মতো? যে কাউকে স্বামী হিসেবে নিতে পারে অমন মানুষ হতে পারে? জিয়াও জিয়াও, তোমরা নড়ো না। চিনমেং, তোমার কোনো সমস্যা হলে আমাকে নিয়ে নাও। শীঘ্রই জিয়াও জিয়াওকে ছেড়ে দাও। শুধু তোমাকে নিয়ে নিলেই হবে? তুমি একা কতটুকু পারবে? আমি তাদের তিনজনের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছি। কি অবস্থান ক্রি? আমাদের বিরুদ্ধে যাওয়ার প্রিন্তি কি? মু বড় ভাই, তুমি কি বলনি তুমি গুজিয়াওকে খুব ভালোবাসো? কিভাবে? ছোট্ট খেলা, তুমি আমার সাথে খেলতে চাও না? তাকে স্পর্শ করো না। তুমি যা খেলতে চাও আমি তোমার সাথে খেলব। তাকে স্পর্শ করো না। ওহ, তাই? তাহলে মু পরিবারের তৃতীয় সন্তান। তুমি যেন আমাকে খুব অপছন্দ করো, তাহলে তুমি যেমন
কুকুরের মতো হাঁটু গেড়ে বসো। উচ্চ মর্যাদার মু পরিবারের তৃতীয় সন্তান তুমি সম্ভবত কখনো কারো সামনে হাঁটু গেড়ে বসনি। না জিয়াওয়ে, তার কথা শুনো না। কি হয়েছে, এখনই রাজি হচ্ছ না? বোন, মু পরিবারের লোকেরা কারো সামনে মাথা নত করে না। কিন্তু আমি তোমার জন্য হাঁটু গেড়ে বসতে পারি। জিয়াওয়ে, এখন তুমি সন্তুষ্ট? দেখে মনে হচ্ছে তোমার জন্য সে সত্যি অনেক কিছু করতে রাজি, কিন্তু শুধু হাঁটু গেড়ে বসাই কি যথেষ্ট? কাউকে ভালোবাসলে তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকতে হয় না? যাই হোক, আমি একটা নষ্ট জীবন নরকে গিয়ে আরো কয়েকজনকে চেনে নিলেও ক্ষতি নেই। যাই হোক, আজ তাদের তিনজন কেউ এখান থেকে যেতে পারবে না। হিমমেং, তুমি থামো আর এই বোকামি করো না। থামো। যেদিন থেকে আমি লিন চ্যাংমিনের সাথে জড়িয়েছি সেই দিন থেকেই ফিরে আসার পথ নেই। তুমি এখন কে তা কি তুমি জানো না? তোমার কি অধিকার আছে আমাকে থামানোর? কিনমেং, তুমি আসলে কি চাও? আমি কি চাই? তুমি কি বলনি যে তুমি তাকে খুব ভালোবাসো? তুমি কি বলনি যে তুমি তার সাথে থাকতে চাও? তাহলে তুমি তাদের তিনজনকে অদৃশ্য করে দাও। তারা অদৃশ্য হলে তুমি চিরকাল গুজিয়াওয়ের সাথে থাকতে পারবে। কিভাবে? স্টোরনিস, তোমারও খুব পছন্দ হয়েছে তাই না? শুধুমাত্র স্যার্ক গুজিয়াওয়ের সাথে থাকতে? জিজাও জিজাও, তুমিও কি তাদের থেকে মুক্তি পেতে চাও? স্বাধীন হতে আমি তোমাদের তিনজনকে হত্যা করব। লিন চ্যাংমিন, তুমি ইতিমধ্যেই খেলা থেকে বাদ পড়েছ। আর পাগলামি করো না। না, আর মারামারি করো না। দাদা তোমার সব ইচ্ছা পূরণ করবে। দ্বিতীয় দাদা ছোট্ট চাঁদ এখন বড় হয়েছে, এখন আরো সুন্দর হয়েছে। বোন, আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি। আমার চোখ ভালো হয়ে গেছে। তোমার চোখ ভালো হয়ে গেছে? কিমমেং, তুমি জানো এখন তুমি কি করছো? তুমি যা করছো তা অবৈধ। ভুলের উপর ভুল করো না। লিন চেংমিং, তুমি এখনই ছুরিটি নামিয়ে রাখো। যদি তাদের তিনজনের মৃত্যু হয় তাহলে আমিও বাঁচব না। আমি বলছি, যদি তাদের তিনজনের মৃত্যু হয় তাহলে আমিও বাঁচব না। কিন্তু কেন? তুমি তো সবসময় এই তিন পাগল থেকে মুক্তি চেয়েছিলে, আমি শুধু তাদের অক্ষম করে দিলেই কেউই আমাদের একসাথে থাকতে বাধা দিতে পারবে না। জিজাও জিজাও, তুমি কি খুশি নও? তুমি কি আমাকে আর ভালোবাসো না? ভালোবাসি। লিন চেংমিং, তুমি তো জানোই আমি ওষুধের প্রভাবেই তোমাকে ভালোবাসতাম। এখন ওষুধের প্রভাব কেটে গেছে। আমি কি কখনো এমন একজনকে ভালোবাসবো যে আমাকে দুবার বিশ্বাসঘাতকতা করেছে? জিয়াও জিয়াও, ওষুধের প্রভাব কেটে গেছে। খুব ভালো হয়েছে দিদি, আমি ইচ্ছে করে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। জিজাও জিজাও, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। নিশ্চিতভাবেই শুধুমাত্র জিয়াও জিয়াও তুমি। আমি এত কিছু করলাম, এত কথা বললাম, তা তোমার এই একটি কথার মতো তাদের উপর এত প্রভাব ফেলতে পারল না। গুজিয়াও, সে তোমাকে মোটেও ভালোবাসে না। তুমি বলো আমি সবার সঙ্গে সম্পর্ক রাখি? তুমি নিজেই বা কি? গুজিয়াও সে। চুপ কর। জিজাও জিজাও, তুমি নিশ্চয়ই আমার দ্বারা ভয় পেয়ে গেও, তাই বকবক করো। আমি তোমাকে দেশ দিচ্ছি না, শুধু আমি তাদের তিনজনকে মেরে ফেললেই। তুমি আমার একসাথে পারবে না। লিন চেংমিং, লিন চেংমিং, তুমি তো ইতিমধ্যেই খেলা বাইরে। আর পাগলামি করো না। জিয়াও জিয়াও, তুমি এতে জড়িও না। আজ তারা সবাই মারা গেলেই তুমি মুক্তি পাবে। কিংমেং, আমাকে ছেড়ে দাও। লিন চেংমিং, তুমি আমাকে তোমাকে ঘৃণা করতে বাধ্য করো না। সবাই মর। গুজিয়াও, জিজাও জিজাও। দিদি, জিজাও জিজাও, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। জিজাও জিজাও, চলে যাও। দিদি, এখনো দাঁড়িয়ে আছেন? হাসপাতালে নিয়ে যাও। ছোড় ডাউন। তাদের নিয়ে যাও, বড় ভাই বলেছেন। তাদের এই জীবনে দেশে ফিরতে দেবেন না। হ্যাঁ, জিয়াও জিয়াও, আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি অবশ্যই ঠিক থাকবে, তাই না? গুজিয়াও, তোমাকে অবশ্যই সুখী হতে হবে। জিয়াও জিয়াও, তুমি আরো একটু ধৈর্য ধরো, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। তোমরা দ্রুত করো, ডাক্তার। আমি চোখের সামনে দেখতে পারব না তুমি তাদের খুঁজোয়। তুমি শুধু আমারই হতে পারো। জিয়াও জিয়াও, আমি মু পরিবারের প্রধান।
শুধু আমি তোমাকে রক্ষা করতে পারি। তুমি কি জানো অন্ধকারে বসবাসকারী মানুষের জন্য আকাশের এক ঝলক আলো কতটা গুরুত্বপূর্ণ? এভাবেই এটা আমাদের জন্য সবচেয়ে ভালো সমাপ্তি। তোমরা আমাকে ভালোবাসো, সত্যি হোক বা মিথ্যা। যাই হোক, আমি আমার কথা রাখিনি, আমি বলেছিলাম আমি তোমাদের চিরকাল রক্ষা করব, কষ্ট করো না। জিয়াও জিয়াও, তুমি কি বিশ্ববিদ্যালয়ে যেতে চাও না? তুমি এদিকে জেগে ওঠো, দাদা সবকিছু মেনে নেবে। জিয়াও জিয়াও, তুমি আরো একটু ধৈর্য ধরো, কখনোই ঘুমিয়ে পড়ো না। দিদি দিদি ওহে, আপনারা একটু দাঁড়ান। দাদা, দ্বিতীয় দাদা, জিয়াও আমি স্কুলে যাচ্ছি। তোমরা রাতে ফিরে এসে আমার সাথে খাবার খেতে মনে রাখবে। রাস্তায় সাবধানে থাকো। জানি বাই। মিস গুয়ের ক্ষত প্রায় সেরে গেছে, চোখও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এই স্মৃতিভ্রংশ হয়তো তার দেহের ভেতরের একটি সুরক্ষা ব্যবস্থা। কিছু জিনিস সে মনে রাখতে চায় না, দেহ স্বয়ংক্রিয়ভাবে তার জন্য ভুলে যাওয়া বেছে নিয়েছে। আর যে ভুলে যাওয়া স্মৃতি হয়তো একদিন সে মনে করবে। হয়তো সে কখনোই আর মনে করবে না। তোমরা কি ভাবো? জিয়াও জিয়াওর স্মৃতিভ্রংশ, এটা আমাদের জন্য একটি ভালো জিনিস নাকি? তুমি কি চাও এই ঘটনা আবার ঘটুক? মুহুয়ায়ান, আমরা একে অপরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাহলে কি চোখের সামনে দেখব জিয়াও জিয়াও আমাদের ছেড়ে চলে যাচ্ছে? অন্য পুরুষের সাথে বিয়ে করছে। আর কে বলেছে আমি জিয়াও জিয়াওকে কষ্ট দেব? আমি বলেছি জিয়াও জিয়াওর স্মৃতিভ্রংশ হয়েছে, এটা আমাদের জন্য একটি নতুন শুরু। এবার আমরা জিয়াও জিয়াওকে পাওয়ার চেষ্টা করব। একটু নরম পদ্ধতি বেছে নেওয়া যেতে পারে। আমি বের হচ্ছি।